হ্যালো। তাইলে আমরা এখানে দেখতেছি যে এটা জার্মানের লেভেল ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কেমন সময় লাগবে। A1টা হলো বেসিক ক্লাস 1 বা এরকম, আমরা যেরকম স্কুলে প্লে বলি বা শিশু শ্রেণী। এবারে বেসিক, আমার নাম, তারপরে আপনার নাম কি, আমি ভালো আছি, আমার বয়স এত, এগুলা, আমার মোবাইল নাম্বার, আমার অ্যাড্রেস, এই জিনিসগুলো এখানে বেসিক থেকে এখানে বলা যায়। তো এই বেসিক যে কথাবার্তাগুলা, এগুলা 2 মাস 3 মাস এক একজনের এরকম লাগতে পারে। A2 আরও 3 মাস, আর B1-এ 3 মাস, ধরলাম 9 মাস। সব কিছু মিলাইয়া 1 বছর। B1 শেষ করতে 1 বছরের ভিতরে ডেডিকেটেড যদি কেউ 6 ঘন্টা পড়ে প্রতিদিন, শেষ হয়ে যাবে। আর B1 যদি কেউ শেষ করতে পারে, তাহলে জার্মান গভর্নমেন্টের একটা অপরচুনিটি আছে যেটা বলে হাউস বিল্ডিং। এখানে দেখেন হাউস বিল্ডিং এর প্রসেসটা কি বলতেছে। বেসিক রিকোয়ারমেন্ট: ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, হাই স্কুল সার্টিফিকেট, এসএসসি এইচএসসি ইকুইভ্যালেন্ট। রিকোয়ারমেন্ট ডিপেন্ড অন দ্য এমপ্লয়ার। কোনো এমপ্লয়ার এসএসসি নেয়, কেউ ইন্টার দেওয়া হয়। অ্যান্ড হাউস বিল্ডিং ট্রেনিং কন্ট্রাক্ট, মানে যে কোনো একটা যারা হাউস বিল্ডিং ট্রেনিং করায় জার্মানিতে, এদের সাথে যোগাযোগ করে যে কোনো একজন থেকে অফার লেটার আনতে হবে। যেমন নার্সিং হতে পারে, ওয়েল্ডিং প্রতিষ্ঠান হতে পারে, সেটা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে, কোনো ইন্ডাস্ট্রি হইতে পারে, ব্যাংক হইতে পারে, কনস্ট্রাকশন কোম্পানি হতে পারে, মেকানিক্যাল গ্যাসের কোম্পানি, মেকানিক্যাল লেদ মেশিন, বা গাড়ির কাজ করে, গাড়ি বানায়, বা যে কোনো পার্টস বানায়, গাড়ি, ভ্যান, এরোপ্লেন। তাদের দেশে তো অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। যে কোনো কোম্পানি থেকে একটা অফার লেটার আনতে হবে। এই B1 পর্যন্ত যে শেষ করবে, জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি B1 পর্যন্ত করলে হয়, A2-তেও হয়, কিন্তু B1 হলে বেস্ট। আর যদি B2 করতে পারে তাহলে আরও বেস্ট। তো প্রুফ ডেট ইউ ক্যান সাপোর্ট ইউরসেলফ ইফ ট্রেনিং অল অন। সো এখানে লাগতে পারে। হেলথের জন্য এটা কোনো ইস্যু না, এটা অত মাইনর ইস্যু, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেইন। আর ইনিশিয়ালি হয়তো 2-3 লাখ টাকা লাগে যাওয়ার সময়। আর বাদ বাকি ওখানে যাওয়ার পরে তো তারা মাসে 1 লাখ থেকে 1.5 লাখ, কেউ 2 লাখ টাকাও বেতন পাবে, প্লাস ওই কোম্পানিতে সে একজন ওয়ার্কার হিসেবে কাজ করবে। তো যেহেতু সে ভাষা জানে এবং ওই ভাষা জানা এবং ওই কাজের দক্ষতা বা ট্রেনিং থাকতে হবে, যেমন ড্রাইভিং বা গাড়ি শেখার 1 বছরের কোর্স, ওয়েল্ডিংয়ের কোর্স, এগুলা কোর্সেরও যে কোনো একটা কোর্সে এক্সপার্ট হতে হবে, এবং ওই এক্সপার্ট হওয়ার পরে কাজের অভিজ্ঞতা এবং ভাষা, এই দুইটা দিয়া আবেদন করতে হবে। তো আমাদের কারিগরি শিক্ষা নিতে হবে এবং ভাষা শিখতে হবে, তাইলে এদিকে এই একটা পথে যাওয়ার সুযোগ আছে। অ্যাপ্লাই ডিরেক্টলি টু জার্মান কোম্পানিজ, হসপিটাল, হোটেল, লজিস্টিক ফার্ম, টেকনিক্যাল এমপ্লয়িজ। ওয়ান সিলেক্টেড রিসিভ অ্যান্ড হাউস বিল্ডিং কন্ট্রাক্ট হবে, তাদের সাথে একটা চুক্তিপত্র হবে, কাজের চুক্তিপত্রের মতো, এবং মান্থলি যারা কত দিবে এইটাও তারা ওখানে সব কিছু বলে দিবে। তো ভিসা করতে হবে। ভিসা করার পর প্রথমে আগে কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে নিতে হবে। তারপরে ভিসা, একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট হয়ে গেলে তারপরে জার্মান এমবিসিতে অ্যাপ্লাই করতে হবে তাদের ওয়েবসাইটে গিয়ে। ওখানে কী কী লাগবে: ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, পাসপোর্ট, বায়োমেট্রিক ফটো, হাউস বিল্ডিং কন্ট্রাক্ট দেখাইতে হবে, জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দেখাইতে হবে, এডুকেশন সার্টিফিকেট, কারিকুলাম বা মোটিভেশন লেটার, প্রুফ অফ অ্যাকোমোডেশন, আর প্ল্যান কোথায় যাবে সেই অ্যাকোমোডেশনের সে প্রথম দিকে হোটেল হোক, বাজার, বন্ধু হোক, এগুলো দেখাইতে হবে। হেলথ ইন্স্যুরেন্স, এটা করাতে কোনো সব এগুলো কোনো সমস্যা না, এগুলা খুব ইজিলি করা যায়। মেইন হচ্ছে ভাষাটা এবং নিজের কাজের অভিজ্ঞতা, এই দুইটা জিনিস থাকলে এই কারিগরি শিক্ষা, ভিসা, বেতন সহ, যেটাকে জার্মানিরা বলে হাউস বিল্ডিং, এটাতে যাওয়া যায়। এটা নিউ ইন্টারভিউ, ওটা খুব দ্রুত ভিসা হয়ে যায়, বেশি দেরি হয় না। দ্য এমবিসি স্টেট ভোকেশনাল ট্রেনিং ভিসা অ্যাপ্লিকেশন জেনারেলি রিকোয়ার অ্যাটলিস্ট অ্যাবাউট 4 মাসের ভিতরে হয়ে যায়। যেখানে স্টুডেন্ট ভিসা 2.5 বছর লাগে, এখন আবেদন করলে 2.5 বছর। আর যারা হচ্ছে, আমরা অপরচুনিটি কার্ডের আমি আবেদন করছি 25 মে মাসে, আমি ইন্টারভিউ দিলাম, এখন আগস্টে আইসা
তো এটা প্রায় 1 বছর 3 মাস। আর যারা স্টুডেন্ট ভিসা তাদের 2 বছর 2.5 বছর লাগে, যারা মাস্টার্সে যায় বা অনার্স করতে যায়। তো এই ভিসাটা খুব কুইক হয়ে যায়। জার্মানিতে আরেকটা ভিসা আছে ল্যাঙ্গুয়েজ ভিসা। ল্যাঙ্গুয়েজ ভিসা যদি কেউ B1 পর্যন্ত করতে পারে, ওইখানে গিয়ে সে পরবর্তী ল্যাঙ্গুয়েজ করার জন্য সে যাইতে পারবে। তো যদি কেউ B1 পর্যন্ত যদি নিজে নিজে পড়তে পারে, তাহলে তার জন্য অনেকগুলো পথ ওপেন হয়ে যায়। তো এখন যেহেতু জার্মানির লোকজনের ডিমান্ড, তাদের ওখানে মানে যেহেতু লোকজনের শর্টেজ, মানুষের বয়স হয়ে যাচ্ছে, মানুষ রিটায়ারে চলে যাচ্ছে, তারা বাইরে থেকে, শুধু বাংলাদেশ থেকে না, বিশ্বের বিভিন্ন দেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফিলিপিন, মিডল ইস্ট, মরক্কো, সুদান, সাউথ আফ্রিকা, আফ্রিকান কান্ট্রি, ফিলিপাইন, বিভিন্ন কান্ট্রি থেকে তারা লোক নিচ্ছে, মেক্সিকো বা ওরকম যারা একটু ডেভেলপ না কান্ট্রি, তারা তো উন্নত দেশে যাওয়ার জন্য। তো এখানে ভিসা ফি 75,000 10,500 টাকার মতো লাগে। 1 বছরের ভিসা হবে এটা হাউস বিল্ডিংয়ের। এয়ার টিকিট এটা এক এক সময় এক রকম হয়। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য 28,000 টাকা লাগতে পারে। তো ওখানে যাওয়ার পরে তাদের কি করতে হয়, ওখানে সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন করতে হয়, এটা তো স্টেপটা বলে দিচ্ছে, এবং একটা রেসিডেন্স পারমিট দিবে এবং আপনার কাজ শুরু করে দিবেন। রিসিভ ইউর মান্থলি ট্রেনিং স্যালারি, পার্মানেন্ট রেসিডেন্ট আফটার হাউস বিল্ডিং এ টিপিক্যাল পাতে 3 বছরের মতো হাউস বিল্ডিংয়ের কাজ করলে তখন তারা PR দিয়ে দিবে, এবং ফুল টাইম জবের ওই যে কারিগরি শিক্ষা যে কম বেতন দিত, সেটা না হয় আপনি ফুল টাইম একজন বেতন হিসেবে কাজ করবেন, তখন 4 লাখ 5 লাখ 6 লাখ, যার যার কাজের অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা, কাজ করার ক্যাপাসিটি, প্রোডাকশন কে কত দিতে পারে, কে কতটা বানাইতে পারে, কাজের কর্মদক্ষতা বা প্রোডাকশন এবং কাজের কোয়ালিটি উপরে, এবং কোম্পানির বিভিন্ন কোম্পানি তার স্যালারি স্ট্রাকচার, ভালো কোম্পানি ভালো লোকেশনে গেলে বেতন বেশি থাকবে। তো এটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের পাথে মোটামুটি অ্যাভারেজ। তারপরে আমরা যদি এখানে একটু লিখি, যারাই আছেন ChatGPT ব্যবহার করলে নিজেরাই দেখতে পারবেন, যেমন হাউস বিল্ডং ডিমান্ড ক্যাটাগরি, কোয়ান্টিটি, ডিমান্ড। ChatGPT থেকে আপনার যা প্রশ্ন করেন ওখানে সে উত্তর দিবে। জার্মান ডাজ নট পাবলিশ এ ফিক্সড অ্যানুয়াল কোটা কতজন যায় এটা ঠিক নাই, তবে বলতেছে এগুলো হচ্ছে মানে পজিশন, নার্সিং, এবারে যারা বৃদ্ধ বয়সের যত্ন করা, এটা এই বৃদ্ধদের যত্ন করার জন্য ট্রেনিং কোর্স আছে, এটাও করতে পারে অনেকে। এটা কিন্তু খুব বেশি কারিগরি দক্ষতার দরকার নাই। 2-4 মাসের নার্সিং কোর্স করলেই হয়, নার্সিং কোর্স টাইপের কিছু কোর্স করা যায়। তারপর ট্রান্সপোর্টেশন, বিভিন্ন যে বাসে, তারপর ট্রেনে হেল্পার লাগে না, আমরা অ্যাসিস্ট্যান্ট লাগে যেটা বলি আমরা, সুপারভাইজার, বা বিভিন্ন স্টেশনে গাইডলাইন দিতে হয়। বিভিন্ন তাদের দেশে তো প্রচুর স্টেশন আছে, তো ট্রান্সপোর্টেশন, লজিস্টিক, মালামাল ট্রান্সফার করবে, মাল তুলে দেওয়া নেওয়া এক জায়গা থেকে আরেক জায়গায়, এগুলাতে যাইতে পারে। এগুলার কাজের অভিজ্ঞতা দেখাইতে হবে। কনস্ট্রাকশন, যারা আমরা যেমন ট্রান্সপোর্টেশন করে, যেমন উবার টুবার এগুলো করে, লজিস্টিকের কাজ করে। কনস্ট্রাকশন ট্রেডার, কনস্ট্রাকশনের কাজ করবে। ইলেকট্রিক্যাল লাইনিং এবং ইলেকট্রনিক্স যারা কাজ করবে, ইলেকট্রনিক্স বিভিন্ন প্রোডাক্ট, মোবাইল রিপেয়ারিং, টিভি রিপেয়ারিং, ফ্রিজ রিপেয়ারিং, প্লাম্বিং, হিটিং এন্ড এয়ার কন্ডিশন, যারা ওই যে প্লাম্বিংয়ের পাইপের কাজ করবে, পানির পাইপ, গরম পানি, ঠান্ডা পানি, তারপরে এয়ার কন্ডিশনের, তারপরে HVAC সিস্টেম আছে একটা, এই কাজগুলো যারা করবে এদের ডিমান্ড আছে। তারপরে মেটাল ওয়ার্ক মানে ওয়েল্ডিং এবং ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স, ইন্ডাস্ট্রিয়াল যে লেদ মেশিনে বিভিন্ন পার্টস বানায়, দেখবেন বিভিন্ন কদমতলিতে গেলে বিভিন্ন লেদ মেশিনে বিভিন্ন গাড়ির পার্টস বানায়, এগুলো হয় মেকানিক্স কয়।
পার্টস বানায়, গাড়ি ঠিক করে, গাড়ি রিপেয়ার করে। ওখানে লেদ মেশিন দিয়ে তারা অরিজিনাল বিভিন্ন পার্টস বানায় ফেলতে পারে। তারপরে অটোমেটিক মেকানিক, যারা গাড়ি ঠিক করে, গাড়িগুলোকে রিপেয়ার করে, এগুলোর ডিমান্ড আছে। হসপিটালিটি এবং হোটেল ম্যানেজমেন্ট, এটা হইলো যারা হোটেলে, ওই যে বিভিন্ন হোটেল বয় কই আমরা, পরিষ্কার রাখা, গেস্টরে বিভিন্ন খাবার দাবার দেওয়া, রুম পরিষ্কার, কাপড় পরিষ্কার, হ্যাঁ, তারপরে ওয়াশরুম পরিষ্কার, তারপরে গেস্টদের বুকিং দেওয়া, গেস্টদের নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াইতে যাওয়া। তারপরে ড্রাইভিং জানা থাকলে এটাও আছে, ড্রাইভিং লাইসেন্স যদি কেউ করে। তারপরে ফুড প্রোডাকশন, অনেক ফুডের ফ্যাক্টরি আছে, খাবারের তো প্রচুর ফ্যাক্টরি। ওই দেশে কিন্তু মানুষের বাড়ি করে রান্না করে কম, বেশিরভাগই তারা ওই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে আসে, জিও দিয়া, উবার দিয়া, ফুড পান্ডা, এগুলো দিয়ে। এই সমস্ত স্কিল আছে। তারপরে আরো অনেক স্কিল আছে। অ্যাপ্রক্সিমেটলি দেখো 5 লাখ ডিমান্ড আছে বলতেছে অ্যানুয়ালি, লোক তাদের দরকার। তো বেস্ট আসবেনি অপশন ফর দ্য ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্স, যারা বাইরে যারা যাবে, যেমন বাংলাদেশ থেকে নার্সিং, বৃদ্ধ মানুষের বা যত্ন করা, ট্রাক ড্রাইভিং, লজিস্টিক, কনস্ট্রাকশন ট্রেডার, ইলেকট্রিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স, মেকাট্রনিক্স টেকনিশিয়ান, প্লাম্বিং, ওয়েল্ডিং, মেটাল ফেব্রিকেশন, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভাষাটা এগুলো জানতে হইব। তাইলে যেমন ইঞ্জিনিয়াররা তো অপরচুনিটি যাইতে পারে। তো ভাষা শেখার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন এটা একটা ওয়েবসাইট DW লার্ন জার্মান। এখানে স্টেপ বাই স্টেপ তারা শিখায়, এখান থেকে শেখা যায়। আরও অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে ভাষা শেখা যায়। ইউটিউব আছে, ইউটিউবে অনেক চ্যানেল আছে, যেমন এখানে লিখলে যে লার্ন জার্মান A1 থেকে শুরু করো, প্রচুর ভিডিও পাওয়া যায়। ওইটা দেখে দেখে নোট করো, খাতার মাঝে, ডায়েরির মাঝে নোট করে শিখো। এই চ্যানেলটা খুব ভালো, লার্ন জার্মান আছে, লার্ন জার্মান। তারপরে লার্ন জার্মান আনিয়া বলে এটারে, ANZ, এটাও খুব ভালো চ্যানেল। তারপরে ইজি জার্মান, এটাও খুব ভালো চ্যানেল, এটা থেকে শেখা যায় লার্ন জার্মান। এবার এটা হচ্ছে বাংলাদেশে এক ম্যাডাম, উনিও খুব ভালো কোর্স করায়, লার্ন জার্মান উইথ KKS। উনি হচ্ছে খাদিজাতুল কুবরা সোনিয়া। তো ওনারাও খুব বাংলা থেকে জার্মান শেখায়, খুব ভালো। এই ওয়েবসাইট থেকে শিখতে পারবেন। ভাষা শেখার পরে অনেক সহজ এবং অনেকগুলো পথ ওপেন হয়ে যাবে জার্মানের জন্য। যে স্কিলেই আছে না কেন, আগে ভাষা শিখতে হবে। ভাষাটা শেখাটাই ম্যান্ডেটরি। ভাষা শিখতে হবে, যে কোনো কাজে দক্ষতা হইতে হবে, তাইলে জার্মান যাওয়াটা সম্ভব।